হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজ আমি আবার চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার নিয়ে, যেটা আজকে আমরা ডিসকাস করব পেডিয়াট্রিকের কিছু কোয়েশ্চেন নিয়ে। দেখো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো মাসেল নেম অফ অ্যান্টেরোল্যাটেরাল মিড থাই হোয়ার আইএম ইনজেকশন ইজ অ্যাডমিনিস্টার্ড। আমরা যখন আইএম ইনজেকশন দিই সেখানে অনেক ধরনের সাইট থেকে থাকে, মানে আমরা মেনলি 4টে সাইটে দিয়ে থাকি। তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে সাইটটা ইউজ করে থাকি সেটা হচ্ছে যে অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই। তো ইন্টারভিউয়ার এইরকম ধরনের কোয়েশ্চেন মানে করে থাকে যে মিড থাই যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেই মাসেলটার নাম কি। তো ভ্যাস্টাস ল্যাটেরালিস মাসেলে আমরা ইঞ্জেকশনটা পুশ করে থাকি বা হচ্ছে যে অ্যাডমিনিস্টার করে থাকি। তো মাসেল নেম দেখে নাও যে আমাদের হ্যান্ডের মাসেলের নাম হচ্ছে ডেলটয়েড। বাটাকে আমরা যে দিয়ে থাকি আইএম ইনজেকশন, সেখানে দুটো মাসেল থাকে, যেটা হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল অ্যান্ড ডর্সোগ্লুটিয়াল মাসেল। এবং থাইয়ে যে দিয়ে থাকি মিড থাইয়ে, সেটা হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস। তো এটা হচ্ছে 4টে মাসেলের নাম যেখানে আমরা আইএম ইনজেকশন দিয়ে থাকি। আর এখানে বেশি ইম্পর্টেন্টটা পেডিয়াট্রিকের ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই দুটো সাইট ইউজ করি না, শুধুমাত্র ভ্যাস্টাস ল্যাটেরালিস সাইটটাই আমরা ইউজ করে থাকি আইএম ইনজেকশনের জন্য। দেন চলে যাও আমাদের সবথেকে ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশনের যে টপিকটা সেটা হচ্ছে যে বিসিজি ভ্যাকসিন। তো বিসিজি ভ্যাকসিনের এখানে ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। অ্যান্ড এই ভ্যাকসিনটা কখন দিই, কিভাবে দিই এবং এটার ডোজ কত, মানে হচ্ছে যে কেন জিজ্ঞাসা করা হয়, কারণ এটাই হচ্ছে একমাত্র ভ্যাকসিন যেটাতে আমরা কি করি মান্থ অনুযায়ী বা হচ্ছে বয়স অনুযায়ী এটার ডোজটা চেঞ্জ হয়ে যায়, মানে এটাই খুব ইম্পর্টেন্ট। আরও অনেক ভ্যাকসিন রয়েছে যেগুলোর ডোজ চেঞ্জ হয়, কিন্তু সব থেকে আমরা যে ইউনিভার্সাল ইমিউনাইজেশন শিডিউল পড়ে থাকি সেটার মধ্যে থেকে বিসিজিটা ইম্পর্টেন্ট। তো বিসিজি কেন দেওয়া হয়? তো টিবি যে রোগটা হয়ে থাকে সেটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়, এবং এটার ডোজ হচ্ছে 2 রকমের, যেটা হচ্ছে 0 to 1 মান্থের মধ্যে যে বাচ্চারা থাকে তাদের ক্ষেত্রে 0.05 ml দেওয়া হয়। তো 0 to 1 মান্থের যে বাচ্চারা তারা 0.05 ml পায়, আর 1 মান্থের পর থেকে 1 বছর পর্যন্ত যে বাচ্চারা থাকে তারা পায় 0.1 ml। কোথায় পায়? এটা ইন্টারডার্মালি পায়, লেফট আপার আর্মে, মানে বাচ্চাদের লেফট আপার আর্মে ইন্টারডার্মালি ইঞ্জেকশনটা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই বিসিজি খুবই মানে হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট টপিক। বিসিজি থেকে কোয়েশ্চেন ধরেই থাকে বা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরকমভাবে এসে থাকে। তো এটা ভালোভাবে তোমরা পড়ে নেবে এবং ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামটাও পুরোপুরিভাবে যেন তোমাদের রপ্ত থাকে। নেক্সট দেখো কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে যে টার্মিনোলজি পেডিয়াট্রিকের, এগুলো খুব সাধারণতই মানে হচ্ছে ছবি দেখিয়ে এটাকে মানে হচ্ছে এমসিকিউতে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, বা ইন্টারভিউতে তোমাদের লেনুগো কি, ভার্নিক্স কেসিওসা কি, এইভাবেও জিজ্ঞাসা করতে পারে। তো এগুলো দেখে নাও জিনিসগুলো কি, মানে ঠিকঠাকভাবে তোমরা দেখে ডিটেক্ট করতে পারবে, এইভাবে পড়ে নাও। তো ফার্স্ট দেখো মিলিয়া। Milia is a common skin condition that causes while bumps or cysts under the surface of skin. দেখো পিকচারে যেমন দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্কিনের নিচে যেমন হচ্ছে আমাদের সিস্ট হয়। সিস্ট মানে কি? একটা হচ্ছে যে ফ্লুইডপূর্ণ একটা কোনো থলি। তো বাচ্চাদের জন্মানোর পরে ফুল বডিতে হতে পারে, বা বেশিরভাগ আমরা যেটা দেখি চিক্স এবং নোজের কাছটা এইরকম বাম্পস লাইক ছোট ছোট পিন পয়েন্ট লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা মিলিয়া বলি। দেখো ছবিতে দেখো ছোট ছোট দেখো হোয়াইট কালারের হয়ে থাকে। দেন লেনুগো। লেনুগো কি? লেনুগো হচ্ছে যে হেয়ার লাইক স্ট্রাকচার, মানে সফট ফাইন হেয়ার কভার থাকে গোটা ফিটাসে। এটা ইউটেরাসের ভেতরে যখন ফিটাস থাকে তখন থেকেই এটা হয়ে থাকে। এটার মূল কাজটা হলো বাচ্চাকে প্রোটেক্ট করা এবং তাকে ওয়ার্ম রাখা যখন সে মানে গ্রো করবে। বাচ্চাটা যখন ইউটেরাসের ভেতরে থাকছে তখনও তাকে হচ্ছে হেল্প করছে, এবং বাইরে যখন আসছে বাইরের যে এনভায়রনমেন্ট যেটা হচ্ছে যে আমাদের পরিবেশ সেটার সাথে তাকে মানিয়ে নিতেও হেল্প করছে। কারণ আমরা সবাই জানি বাচ্চাদের বডিতে যে ব্রাউন ফ্যাট থাকে সেটা কম পরিমাণে থাকে, তার জন্য তাদের থার্মোরেগুলেশনে কিছু প্রবলেম হয়ে থাকে। তো তার জন্য লেনুগো সেটা হেল্প করে। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। এবার ছবিটায় দেখে নাও, এই দেখো হচ্ছে ফাইন হেয়ার লাইক কভারিং থেকে থাকে গোটা ফিটাসের ভেতরে। তো এটা এরকম দেখতে হয়। নেক্সট হচ্ছে ভার্নিক্স কেসিওসা।
ভার্নিক্স কেসিওসা বলতে এটা একটা হোয়াইট চিজ লাইক কভারিং দেখতে পাওয়া যায় গোটা ফিটাসের বডিতে। দেখো, ইট ইজ এ হোয়াইট ক্রিমি ন্যাচারালি অকারিং বায়োফিল্ম কভারিং দ্য স্কিন অফ দ্য ফিটাস ডিউরিং দ্য লাস্ট ট্রাইমেস্টার অফ দ্য প্রেগনেন্সি। মানে প্রেগনেন্সি যখন লাস্ট ট্রাইমেস্টার চলে, মানে হচ্ছে যে লাস্ট যে 3 মান্থটা থাকে, তখন বাচ্চার পুরো বডিটাকে একটা হোয়াইট ক্রিমি চিজ লাইক স্ট্রাকচার কভার করে রাখে। তো দেখে নাও পিকচারে এরকম দেখতে হয়। যখন বাচ্চা তোমরা ডেলিভারি করবে বা করেছো তখন তোমরা নিশ্চয়ই এটাকে দেখেছো, লক্ষ্য করেছো, যেটা কিছু সময় পরে মানে হচ্ছে আপনা আপনি এটা মানে হচ্ছে স্কেলি লাইক স্ট্রাকচার দিয়ে উঠে যায়। তো এটারও কাজ কি, প্রোটেক্ট করা এবং ফেসিলিটেট করা এক্সট্রা ইউটেরাইন অ্যাডাপ্টেশন অফ দ্য স্কিন ডিউরিং 1 উইক। মানে বাচ্চা জন্মানোর 1 উইক পরে সে কিভাবে বাইরের এনভায়রনমেন্টের সাথে তাকে অ্যাডাপ্ট করে নেবে সেটাতে হেল্প করে কিন্তু এই ভার্নিক্স কেসিওসা। কারণ আমরা আগেই পড়লাম যে বাচ্চাদের ব্রাউন ফ্যাট কম থাকে, তো তাদের প্রবলেম হয় সেটাতে। তো তারা নিজেদের মধ্যেই একটা মেকানিজম করে নেয় যার ফলে তাদের সুবিধা হয় বাইরের এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করে নিতে। নেক্সট দেখো, স্কোয়ার উইন্ডো। স্কোয়ার উইন্ডো অ্যাকচুয়ালি এটা একটা টেস্ট। তো এটা একটা টেস্ট প্রসিডিওর, যেখানে কি দেখা যায়, এখানে আমরা মেজার করে থাকি রিস্ট এর ফ্লেক্সিবিলিটিটাকে। ঠিক আছে, দেখো পিকচারে দেখা যাচ্ছে যে এটাতে আমরা মেজার করি যে অ্যাঙ্গেলটা কতটা একটা রিস্টের সাথে হ্যান্ডের। বাচ্চা যখন জন্মায় তার যে এক্সটেন্সার স্ট্রেচিং বা রিস্টের ফ্লেক্সিবিলিটি দেখার জন্য এই টেস্ট আমরা ইউজ করে থাকি। তো এটা ইন্টারভিউতে মানে হচ্ছে হামেশাই মানে হচ্ছে তোমাদের জিজ্ঞাসা করবে যে স্কোয়ার উইন্ডো টেস্ট বলতে কি বোঝো, এটা কখন করা হয়, কেন করা হয়। তো এটা দেখো এস্টিমেট করতে করা হয় অ্যাঙ্গেল বিটুইন দ্য পাম অ্যান্ড হ্যান্ড এবং পামের যে অ্যাঙ্গেলটা থাকে ওটাকে ডিটেক্ট করার জন্য এবং যে রিস্টের ফ্লেক্সিবিলিটিটাকে ডিটেক্ট করার জন্য এটা করা হয়। আর কিভাবে করা হয় পিকচারে দেখো দেয়া আছে, এইভাবে আমরা ওটাকে ডিটেক্ট করি বা হচ্ছে মেজার করি। নেক্সট হচ্ছে মঙ্গোলিয়ান স্পট। মঙ্গোলিয়ান স্পট হচ্ছে যে একটা ব্লুইশ কালারের স্পট দেখা যায় বাচ্চা জন্মানোর পরে তার ব্যাক রিজিয়ানে মেনলি। তো এটা একটা ব্লুইশ স্পট আর ফ্ল্যাট ব্লুইশ টু ব্লুইশ গ্রে, মানে হচ্ছে কখনো কখনো সময় পুরো ব্লু কালারের হতে পারে বা গ্রেইশ ব্লু যে কালারটা থাকে সেটার মতন হয়। মার্কিং কমনলি অ্যাপিয়ার ইন দ্য ব্যাক রিজিয়ান অফ আফটার বার্থ অ্যান্ড শর্টলি দেয়ার আফটার। মানে বার্থের সময় ওটা থাকে এবং তারপরে কিছু সময় ধরে ওটা ওখানে দেখতে পাওয়া যায় এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। দেখো পিকচারে দেখা যাচ্ছে যে ব্যাকেতে কিভাবে এটা দেখা যায় বা কি করে আমরা মঙ্গোলিয়ান স্পট ডিটেক্ট করব দেখে। তো এটাই। দেন হচ্ছে আর্ম রিকয়েল, এটাও একটা টেস্টের মধ্যে পড়ে, যেখানে আমরা যে বেবির আর্ম কিভাবে সেটা স্প্রিং ব্যাক হয়ে বা ফ্লেক্সড হতে পারে সেটা আমরা দেখি এবং টেস্ট করি টোন অ্যান্ড অ্যাকশন অফ দ্য বাইসেপ। বাচ্চার যে বাইসেপ মাসেল থাকে সেই বাইসেপ মাসেলের টোন এবং অ্যাকশনটা দেখার জন্য আমরা আর্ম রিকয়েল টেস্টটা করে থাকি। পিকচারে দেখো আমরা যে বেবি নর্মালি যখন শুয়ে থাকে, যেগুলো টার্ম বেবি হয়, তো টার্ম বেবিরা নর্মালি এরকম হ্যান্ডকে ফ্লেক্স করে তারা শোয় বা হচ্ছে যে কখনো কখনো আর্ম ফ্লেক্স করে পুরোটা, কিন্তু যেটা প্রি টার্ম বেবি হয় তাদের আর্ম ফ্লেকশন পুরোপুরিভাবে হয় না, এক্সটেন্ডেড থাকে। তো সেক্ষেত্রে আমরা এই আর্ম রিকয়েল টেস্টটা করে থাকি দেখার জন্য যে তাদের টোনটা অ্যাকশন অফ দ্য বাইসেপ মাসেলটা কেমন রয়েছে। আশা করছি যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো ক্লিয়ার হয়েছে এবং আর্ম রিকয়েল, মঙ্গোলিয়ান স্পট, স্কোয়ার উইন্ডো, ভার্নিক্স কেসিওসা, লেনুগো, মিলিয়া, এই সমস্ত জিনিসগুলো কিভাবে তোমাদের ধরবে সেটাও আমি বললাম যে এইভাবে তোমাদের ধরতে পারে। ভার্নিক্স কেসিওসা এটা কি মানে কতদিন পর্যন্ত বেবির কাছে থাকতে পারে বা এটা কি থেকে যাবে সারা জীবন, নাকি এটা কোনো ডিসঅ্যাপিয়ারের টাইম আছে, এটার কাজ কি, ফাংশন কি, এইভাবেও তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো এগুলোই হচ্ছে যে এটার মধ্যে থেকে কী কী তোমাদের আসতে পারে।